নেক্সট যেমন একটা প্রবলেম থাকে যখন ফার্স্ট টাইম কেউ এন্টারপ্রেনিউর হয়, ফার্স্ট টাইম সে সব একা করে, মানে সেই বস মার্কেটিংও করবে, সেলসও করবে, ম্যানেজমেন্টও করছে, অপারেশনও সামলাচ্ছে। এতে আমি আমার ক্ষেত্রে এটা দেখেছি, আমার ক্ষেত্রেও হয়েছে, তো সব আমি করতাম। বাট সামটাইম যখন কাউকে আমি টিমে আনলাম, তাকে একটা কাজ ডেলিগেট করলাম খুব কষ্ট করে, হয়তো বুকে পাথর চেপে, যে ভাই এটা একটু কর, দিলাম, দেখলাম আমি ভালো করতে পারছি না, তাকে বাদ দিয়ে তুই সর ভাই আমি করে দিচ্ছি। তো এই ট্রানজিশন করতে আমাকে 3 বছর লেগেছে। তো এটা কি শেখার কোনো রাইট ওয়ে আছে যে কী করে আমি ডুয়ার থেকে ডেলিগেটার হবো, কী করে অ্যাকচুয়ালি ডেলিগেট করবো আমি কাজকে, নিজেকে এবারে যে খালি করে করবো, এখন কোনো স্ট্র্যাটেজি বা কোনো ওয়ে আউট বা ফ্রেমওয়ার্ক? না, এটা না মানে কিছু মানুষ, এটা ইন্ডিভিজুয়ালসের উপরে অনেকটা ডিপেন্ড করে। মেনি পিপল ইটস নট অনলি ইউ, মেনি পিপল দে বিলিভ ইন ডুইং থিংস বাই দেমসেলভস। কারণ তারা খুব কমনলি বলে যে এটা আমি যদি ডেলিগেট করি ও এমন একটা করে আনবে, ওটাকে আমার রিডু করতে আরো বেশি সময় লেগে যাবে। এটা একটা কমন স্টেটমেন্ট থাকে। বাট আমি স্টিল বলবো যে ইউ ক্যানট ডু এভরিথিং বাই yourself. If you think of doing everything by yourself, you will become a bottleneck and it will be very difficult for you to grow, right? So have the practice, have the habit of delegating things, and whenever somebody is producing something not up to your expectation, you should tell them that I would expect you to include this, include this, include this. Teach people. You need to coach them also, so that they also grow up properly, right? So sometimes you need to be a little bit more patient. যেমন একটা জিনিস আমার জানতে হবে, মানে খুব ইন্টারেস্টিংলি আমার ব্রেনে থাকে এটা। রিসেন্টলি আমরা অফলাইন শুরু করেছি। এবার অফলাইনে আমি যেহেতু আগে ভুল মিস্টেকগুলো করেছি, যে বারবার এন্ট্রি নেওয়া ও ডিসিশন মেকিংয়ে বাধা দেওয়া, যে ভাই তুই সর আমি করে দিচ্ছি। তো এই করতে করতে হঠাৎ করে আমার যেহেতু মাল্টিপল স্টুডেন্ট বললো যে আমি প্র্যাকটিক্যালি শিখবো, দ্যাটস অফলাইনে স্টার্ট করা। তা আমার কিছু কোফাউন্ডার ছিল বা আমার সাথে যারা 3 বছর ধরে ছিল, আমি বললাম যে ভাই তোরা এখন কোফাউন্ডার হয়ে গেছিস, রাইট নাও এতদিন দেখেছিস কীভাবে কাজ করে, তোরা এই অফলাইনটা সামলা। নাও প্রায় লাস্ট 6 মাসে 41 লাখ টাকা লস করেছে, মানে আমরা এখন প্রায় 41 লাখ টাকার ব্যাকে আছি। বাট তবুও মানে ওই যে ধৈর্যটা আমি রাখবো, মানে এখন আমি 6 মাস ধরে রেখে দিই না, ওইটা 6 মাস ধরে ওটাই করতে হবে যে হোয়াট এভার দে আর ডুইং, লেট ইট পাস থ্রু ইউ, মানে লেট দেম ডু, দেন ইউ ডু দ্য ফিল্টারিং, যে না এই জায়গাটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, হ্যাঁ এই জায়গাটায় মেবি উইল বি, মানে কোনো একটা গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এখানটা একটা মানিটারি একটা লস হতে পারে। বাট লেট দেম ডু দ্য প্রাইমারি ওয়ার্ক, 80% থিং লেট দেম ডু। বাট মানে ওই পলিসিটা বা ওটা কি করবে অ্যাক্টিভিটিটা, লেট ইট পাস থ্রু ইউ। তাহলে এই 41 লাখ টাকাটা লস করে এখন ইউ আর থিঙ্কিং why this has been lost over last 6 months. তো প্রথম মাসে 7 লাখ টাকা লস হওয়ার পরে, বা প্রথম মাসে যে প্ল্যানটা করেছিল তাতে মানে যে আরেকটু ডিটেলিং, মাইক্রো ডিটেলসে যাওয়ার দরকার ছিল, যে কটা স্টুডেন্ট ভর্তি হবে, কত ফিজ আসবে, কত কস্ট এক্সপেন্ডিচার হবে, এরকম করে ওদেরকে একটা বলার দরকার ছিল যে হ্যাঁ তুমি তো এটা প্ল্যান করছো, তুমি একটু ডিটেলিং করো, তোমরা কটা স্টুডেন্ট ভাবছো, এই কটা স্টুডেন্ট আসবে কি করে সেটা বলো, তুমি কটা রিসোর্স ইউজ করছো, সেই কটা রিসোর্সে কত খরচা হবে, তার একটা মানে মান্থ ওয়াইজ তুমি একটা পিএনএল করো, বা কোয়ার্টার ওয়াইজ একটা পিএনএল করো। যখনই ওরা করতে যাবে তখনই ওরা বুঝতে পারবে না না জিনিসটা দাঁড়াচ্ছে না। যতক্ষণ ওই মানে বলে না যে অঙ্কটা মাথায় মাথায় রেখে না করে কাগজে লিখে করলে ব্যাপারটা ওরা নিজেরাই লিখতে পারবে না। ওই রিপোর্টটা ওই যে কোনো আমরা একটা বলি, আমাদের HCL খুব বলতো যে আমরা কোনো নতুন আইডিয়া দিলেই যে স্যার এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে, বলি ফাইন ইউ প্রডিউস এ প্রপোজাল রিপোর্ট। প্রপোজাল রিপোর্টটা থেকে অনেকেই আর অ্যাপিয়ার করতো না।
কেন প্রপোজাল রিপোর্টটা বানাতে গেলেই তো যে রেভিনিউটা দেখাতে হবে, রেভিনিউটা দেখাতে গেলে ও বলবে কোথা দিয়ে আসবে, তুই মার্কেট স্টাডি করেছো কিনা, হু অল আর দ্য কম্পিটিটার্স, এই সমস্ত কি এক্সপেন্ডিচার কোথায়, এত চলবে কিনা, তখনই ওরা বলবে না এটা দাঁড়াচ্ছে না ঠিক, বা কোনোটা হয়তো দাঁড়িয়ে গেলে বস হয়তো বলতে ঠিক আছে করো, মানে সেটাকে তুমি করো যে when you are assigning it to somebody, ask them to give them a plan, not on text, numbers. আমাদের একটা খুব ভালো বলতে রিপোর্টে ওই রিমার্কস কলামটা আমাদের থাকতো না, কোনো টেক্সট মানে যখন আমরা মানে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট করতাম না, এই রিমার্কস কলামটা থাকতো না, মানে নো রিমার্কস কলাম, এটা টার্গেট এটা অ্যাচিভমেন্ট, কেন হয়নি কবে হবে এগুলো না, এই হয়েছে। আচ্ছা, তো সেই জিনিসটা ওদেরকে বলতে হবে যে ওরা তো কো-ফাউন্ডার, দে হ্যাভ অলসো ব্রেন, দে হ্যাভ অলসো আইডিয়াস, এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অল। তো ওদেরকে ওটা কাগজে ফেলুক না, ওই কাগজে ফেললে তার থেকে 5-10% এপাশ ওপাশ হলে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, বাট when they are putting a number, writing a number, এটা তো টপ অফ দ্য হ্যাট একটা নাম্বার বের করে আনলে হবে না, they have to think on it, 30 না 28 না 25 না 35। আমি অ্যাকচুয়ালি একটা করেছিলাম এই বছরের প্রথমে, যে ওই ব্র্যান্ডের আমাকে একটা গ্রোথ প্ল্যান শো করাও 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাসের গ্রোথ প্ল্যান বা গ্রোথ রিপোর্ট দেখার পরে ডিসাইড হবে বাকি বছরের গ্রোথ প্ল্যান কী হবে, তারপর ডিসাইড হবে। বাট ওরা যেটা শো করেছিল তার ধারা পাওয়া যেতে পারেনি। তার মানে কি ওরা যে গ্রোথটা দেখি তার পিছনে কিভাবে গ্রোথ হবে ওটা জিজ্ঞেস করেনি, ওরা তো একটা নাম্বার দিয়ে এক্সেলে একটা বানিয়ে আমি দিতেই পারি যে আমার প্রতি মাসেই লাভ হবে। না, ওরা অ্যাকচুয়ালি কী করেছে, ফার্স্ট 2 মাস চালিয়েছিল, চালানোর পরে যে রিপোর্টটা পেয়েছিল, যে ডেটা ওরা পেয়েছিল, রিয়েল ফিডব্যাক বা রিয়েল কনভার্ট, যে কত লোক ফ্রি ক্লাস করার পরে কত লোক কনভার্ট হচ্ছে, ওরা একটা পেয়েছিল। দেন তারপরে ডিসাইড করে ওরা বানিয়েছিল 3 মাসের রিপোর্ট। বাট কি হয়, যেমন নেক্সট কোশ্চেন আমার ছিল, এই যে আমার কাছে আছে,